আসসালামু আলাইকুম। নৈপুণ্য টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি, সেটা হোক 18,650 সেল অথবা একটা মোবাইলের ব্যাটারি, যেটাই হোক না কেন, সেটা কিভাবে চার্জ করতে হয়, অর্থাৎ এটার চার্জারটা কিভাবে তৈরি করতে হয়। আমরা 5 ভোল্ট ডিসি থেকে, অর্থাৎ একটা মোবাইলের চার্জার থেকে কিভাবে আমরা এটাকে চার্জ করতে পারি। তো তার জন্য যেই কম্পোনেন্টগুলো লাগবে সেগুলো আপনারা সামনে দেখতে পাচ্ছেন। আমি আপনাদের সবগুলোর সাথে একটি একটি করে পরিচয় করিয়ে দিব। তার জন্য আমাদের লাগবে একটি ইউএসবি, অর্থাৎ মাইক্রো ইউএসবি পোর্ট। দেখুন, এটাকে ফিমেল জ্যাক বলা হয়, মাইক্রো ইউএসবি ফিমেল জ্যাক। এটা আপনারা দোকানে কিনতে গেলে হয়তো বা 5 থেকে 10 টাকার মতো নিতে পারে। তারপর আমাদের লাগবে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, সেটা হচ্ছে 4007 ডায়োড, 1N4007 ডায়োড। এই ডায়োডের পরিবহন হচ্ছে একমুখী, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একমুখ সাদা, এক পাশ সাদা ডায়োডের, এবং এক প্রান্ত সাদা এবং অপর প্রান্ত হচ্ছে কালো, অর্থাৎ নর্মাল রেগুলার। অর্থাৎ আপনার পজিটিভ প্রান্তটা হচ্ছে সাদা অংশর যে সামনে যে অংশটা থাকবে সেটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এবং বাম পাশে যেটা থাকবে সেটাকে হয়তো নেগেটিভ প্রান্ত বলা হয়। অর্থাৎ পজিটিভ নেগেটিভ আসলে বলা চলে না, এটার হচ্ছে আমরা এই টার্মিনাল দিয়ে বিদ্যুৎ ইনপুট দিব এবং এই পার্ট দিয়ে বিদ্যুৎটা বের হবে। অর্থাৎ আমরা 5 ভোল্ট ইনপুট দিব এই পাশ দিয়ে, আর আউটপুট হবে এই পাশ থেকে। সেই ক্ষেত্রে আপনার বিদ্যুৎটা কখনো এই দিক থেকে এই দিকে যাবে না, কিন্তু আপনার পিছন দিক থেকে, অর্থাৎ যেদিকে আপনার সাদা নেই, অর্থাৎ কালো কালার, সেদিক থেকে আপনার বিদ্যুৎ একমুখী, অর্থাৎ ডায়োডটা হচ্ছে একমুখী পরিবহন। তার সাথে লাগবে একটি ইন্ডিকেটার, অর্থাৎ এখানে ইন্ডিকেটার লাগবে, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের ব্যাটারিটি চার্জ হচ্ছে কি হচ্ছে না। এই ইন্ডিকেটারের জন্য আমি নিয়েছি একটি 5 mm এলইডি আর 220 ওহম রেজিস্ট্যান্স। 220 ওহম রেজিস্ট্যান্স আমি 5 mm এলইডির পজিটিভ টার্মিনালের সাথে আমি অ্যাটাচ করে দিয়েছি। তো চলুন শুরু করা যাক কিভাবে আমরা এটাকে ওয়্যারিং করব, অর্থাৎ সোল্ডারিং করব। সেই ক্ষেত্রে সেটা আমি আপনাদের এখন দেখিয়ে দিব। চলুন, প্রথমেই আমাদের যে ব্যাটারি আছে, ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালগুলো বুঝতে হবে। সেটা হোক এই 18,650 সেল অথবা একটি মোবাইলের ব্যাটারিতে আপনি ইজিলি বুঝতে পারবেন যে কোথায় কোন কোন প্রান্তগুলো আপনার পজিটিভ এবং কোন প্রান্তগুলো নেগেটিভ। এখানে দেখা যাচ্ছে পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত, অর্থাৎ প্লাস এবং মাইনাস। আপনাকে এই ডিসি কাজগুলোর ক্ষেত্রে অবশ্যই পজিটিভ এবং নেগেটিভগুলো আইডেন্টিফাই অবশ্যই থাকতে হবে। যদি না আপনি এই পজিটিভ নেগেটিভ, অর্থাৎ প্লাস মাইনাস যদি আইডেন্টিফাই না করতে পারেন, সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ স্পৃষ্ট হতে পারে। যদিও বড় কোনো ক্ষতি হবে না, তারপরেও সাবধানতা অবলম্বন করাটাই উত্তম। আর এদিকেও আপনার 18,650 সেল যেটা আছে 3.7 ভোল্টের, সেটারও আপনার দেখা যাচ্ছে যে এই প্লাস পজিটিভ হচ্ছে আপনার পজিটিভ প্রান্ত, এবং মাইনাস দেওয়া আছে সেটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। আমরা আগে থেকে শোল্ডার করে রেখেছি, কারণ এইগুলো মূলত আপনার বড় বড় কাজে, অর্থাৎ ল্যাপটপের সেল থেকে আমরা ল্যাপটপের যে ব্যাটারিগুলো সেগুলো থেকেও পেয়ে যেতে পারি। তো আমি এগুলো আলাদা করে কিনে নিয়েছি। একটা ব্যাটারির দাম 50 থেকে 60 টাকার মতো হয়, এবং এই মোবাইলের ব্যাটারি তো আপনারা যে কোনো সময় আপনাদের পুরনো বা নষ্ট মোবাইল থেকে পেয়ে যাবেন, বা আপনারা চাইলে কিনতেও পারেন। তো চলুন শুরু করা যাক। আমি আজকে আপনাদের এই মোবাইলের ব্যাটারির কানেকশন ডায়াগ্রামটা দেখিয়ে দিব, অর্থাৎ এতে কীভাবে চার্জ করার জন্য কানেকশন করতে হবে সেটা আমি আপনাদের দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনার ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে আপনাদের যে ডায়োডের সাথে পরিচয় করে দিয়েছিলাম, 4007 ডায়োড, যে সাদা প্রান্তটা আছে, এটার পজিটিভ অংশটা আমরা প্রথমেই কানেকশন করে নিব। ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে ডায়োডের পজিটিভ প্রান্তটা আমরা কানেক্ট করে নিব। ব্যাটারির পজিটিভের সাথে ডায়োডের পজিটিভ প্রান্ত কানেক্ট করছি, আমি সোল্ডার করে দিচ্ছি।
এখন নেগেটিভ প্রান্তটা আমরা ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্ট করে দিচ্ছি। এটার পজিটিভ নেগেটিভ বুঝতে হলে আপনাকে দেখতে হবে যে এটার যে লাল তারটা আছে, লাল ওয়্যার, সেটা হচ্ছে পজিটিভ এবং সবুজ যেটা আছে সেটা হচ্ছে নেগেটিভ। আমরা সবুজের অংশটা ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্ট করে দিব, সোল্ডার করে দিচ্ছি। এবং আপনাদের আগেই বলেছিলাম যে ইউএসবি, ফিমেল ইউএসবি যে পোর্টটার যে পজিটিভ টার্মিনালটা আছে লালটা, সেটা আমরা এটার অর্থাৎ ডায়োডের পজিটিভ প্রান্তের সাথে কানেক্ট করে দিব। এরপর আমরা দেখব যে আমরা যে ইন্ডিকেটরটা লাগাতে চেয়েছিলাম, ইন্ডিকেটরটার কথা বলেছিলাম, সেই ইন্ডিকেটরের নেগেটিভ প্রান্ত যে আছে, অর্থাৎ পজিটিভ নেগেটিভ দুই প্রান্তই আছে, আমরা পজিটিভ প্রান্তটিকে একটি অর্থাৎ যে প্রান্তে আমরা রেজিস্ট্যান্স লাগিয়েছিলাম সেই প্রান্তটাকে আমরা এভাবে একটি হিট স্প্রিং টিউব দিয়ে আটকিয়ে দিব। তারপর যাতে করে এটাতে অন্য কোনো, অর্থাৎ এই নেগেটিভ প্রান্ত এটাতে লেগে যাতে কোনোভাবেই বিদ্যুৎ স্পৃষ্ট না হয়ে যায়, অর্থাৎ পজিটিভ নেগেটিভ একসাথে না হয়ে যায়। এরপর আমরা ডায়োডের যে পজিটিভ প্রান্ত ছিল, অর্থাৎ 5 ভোল্ট ইনপুটের যে পজিটিভ প্রান্ত, সেখানে আমরা এলইডির যে পজিটিভ প্রান্ত অর্থাৎ রেজিস্ট্যান্সের প্রান্তটা সেটা কানেক্ট করে দিব। এবং ব্যাটারির যে নেগেটিভ টার্মিনাল অথবা আপনার 5 ভোল্ট ইনপুটের যে নেগেটিভ টার্মিনাল, সেটার সাথে ইন্ডিকেটরের নেগেটিভ টার্মিনালটা আমরা যুক্ত করে দিব। আমরা এখন এর মধ্যে 5 ভোল্ট ইনপুট দিয়ে দেখব একটা মোবাইলের চার্জার থেকে। যদি ইন্ডিকেটরটি জ্বলে ওঠে তাহলে আমরা বুঝতে পারবো যে ব্যাটারিটি চার্জ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইন্ডিকেটরটি জ্বলছে।